রামগঞ্জের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল ফুরকান ইসলামিয়া মাদ্রাসায় এক মনোমুগ্ধকর পরিবেশে শনিবার সকালে অভিভাবক সমাবেশ, কোরআন সবক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল্লাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাবালানুর মসজিদের সম্মানিত খতিব হজরত মাওলানা নুরুল আমিন কাসিমি, যিনি ছাত্রদের কোরআন সবক পাঠ করান ও দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করেন। এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা আব্দুল আজিজ, মাওলানা নূর উদ্দিন, মাদ্রাসার সাবেক ছাত্র মাওলানা আশিক। উপস্থিত ছিলেন বহু ওলামা ইকরাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অভিভাবক, ছাত্র ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান জুড়ে ছিল শিক্ষার্থীদের মাঝে উৎসাহ, উদ্দীপনা এবং অভিভাবকদের প্রশংসনীয় অংশগ্রহণ। সমাবেশ শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিকে আগামী ১ ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মাদ্রাসার নতুন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে। নামে দিছে না, বাড়িতে যাই এবার সে আরো বাড়াইয়া কি বলে, আম্মু দেখেন হুজুর আমাকে এমন বিড়া দিছে, হাতটা লাল করে ফেলছে, আমার কান মোলা দিছে, এই বিভিন্ন ভাবে কি অভিযোগ করে। তখন কিছু গার্জিয়ান এই বাচ্চাকে নিয়ে মাদ্রাসায় চলে আসে, ওর সামনে ওস্তাদকে শাসায়, বাচ্চার সামনে বাচ্চার ওস্তাদকে মা বাপ কি করতেছে, ধমকাইতেছে, গালিগালাজ দিতেছে, বা ঘরের থেকে মোবাইলে বাচ্চার সামনে ওস্তাদকে কি করে, অ্যাপেট করে। এই যে ধমকায়, আবার ওর মিডিয়ার ভয় দেখায়, পুলিশের ভয় দেখায়। আমি হাত জোর করে বলবো আমার মায়েদেরকে, গার্জিয়ানদেরকে, অনেক পরিশ্রমের পয়সা খরচ করে বাচ্চাদেরকে দিন শিখাইতেছেন এবং আপনাদের উদ্দেশ্য এটাই যে আখিরাত পাওয়া, বাচ্চাটা হাফেজ হওয়া, আলেম হওয়া এবং সে নবীর ওয়ারিস হইয়া পথহারা মানুষদেরকে পথ দেখাবে, আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। সবার উদ্দেশ্য এটাই। কিন্তু আমাদের এই সমস্ত কিছু ভুলের কারণে দেখা যায় বাচ্চাগুলি মানুষ হয় না, উস্তাদও মানুষ করার জন্য আগ্রহ কি হারায় ফেলে। যেহেতু প্রতিষ্ঠানের অবদান আছে, আমাদের দাবিটাও একটু জোরালো। বিশেষ করে আমাদের সামনে নতুন শিক্ষাবর্ষ আসতেছে, আমাদের যে সমস্ত বাচ্চারা আছে তাদের ছোট ছোট ভাই বোন আছে, তাদেরকে আমরা এখানে নির্দ্বিধায় ভর্তি করাবো। এই যে আমাদের এক ছাত্র, সে এখানে এফজো পড়ছে, আমাদের এখানে ২-১ জমাত কিতাব পড়েছে। আমাদের ছাত্র যদি ভালো না হতো তাহলে আমরা আবার তাকে শিক্ষকতার জন্য অফার করার কোনো সুযোগ নেই। কারণ একজন শিক্ষকের সামনে একজন ছাত্রের পুরাটা স্পষ্ট থাকে। কি বলেন, তার চলা চরিত্র কি ছিল এটা সকল শিক্ষকের সামনে ছাত্রের ব্যাপারে স্পষ্ট থাকে। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ছাত্র এইভাবে বিভিন্ন জায়গায় এখন খেদমতে আছে, লেখাপড়ায় আছে, আমাদের এখানে বর্তমানে রানিং এ আছে। এই জন্য না না হ্যাঁ তখনকার ছাত্ররা বিভিন্ন প্রতিযোগিতা দিয়ে পুরস্কার এনেছে, তারপর বেশিরভাগ জনই আলেম পরিণত হতে পেরেছে। নিজের কোনো এখানে বাহাদুরি নাই, দিয়েছেন কে? আল্লাহ। অতএব এই সন্তানের ভবিষ্যৎ গড়ানোর জন্য আল্লাহ আমাকে দায়িত্ব দিছে। এই সন্তান আমার কাছে আমানত, এই আমানত আমি কিভাবে রক্ষা করব, এইটা আমার দায়িত্ব চলে আছে, সন্তানকে এই আমানতকে রক্ষা করা। দান করেন। দ্বিতীয় নম্বর কথা হলো, আমরা বাচ্চাকে প্রতিষ্ঠানে দিয়েছি, প্রতিষ্ঠানের খোঁজখবর নিব, বাচ্চার খোঁজখবর নিব। আর আরেকটা কথা বলি, সেটা হলো যদি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কোনো ভুল করে, আমরা আগে যদি অন্যভাবেও চলেছি, আমাদের কিছু হয়তো ভুল ছিল, আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রতিষ্ঠানে অভিযোগ বক্স রেডি করেছি। আজকে থেকে আপনারা আমাদের অফিসে অভিযোগ বক্স আছে, আপনাদের কোনো অভিযোগ থাকলে লিখিত আকারে এটা বক্সে দিবেন, ইনশাআল্লাহ আমরা এটাকে পূর্ণাঙ্গতা অভিযোগ দূরীকরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বেশি